নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। নক্ষত্রভিত্তিক আলোচনা চলছিল। সেই আলোচনায় প্রায় অনেকগুলো নক্ষত্র আপনাদের সামনে আমি তুলে ধরেছি, বলেছি। এখনও আমার আলোচনা করব, সেটা হলো পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা নক্ষত্র, চিত্রা নক্ষত্র এবং স্বাতী নক্ষত্র। এই 5টি নক্ষত্র নিয়ে আপনাদের সামনে বলব। এই উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী দুটো নক্ষত্রই, প্রথমত পূর্ব ফাল্গুনী নক্ষত্র আমরা দেখতে পাই সিংহ রাশিতে। পূর্ব ফাল্গুনী নিয়েই আলোচনা আগে করি, পরে অবশ্য উত্তর ফাল্গুনী নিয়ে আলোচনা করব। পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র। রবির এবং শুক্রে এই দুটোরই আমরা প্রভাব এর মধ্যে দেখতে পাই। যেহেতু সিংহ রাশিতে অবস্থিত, রবি প্রভাব তো এর মধ্যে থাকবেই। উত্তর ফাল্গুনী নক্ষত্র 2025 সালে খুব একটা কিন্তু ভালো যায়নি। আপনাদের শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম সমস্ত কিছুই লেগেছিল। কারণ সিংহ রাশিতে ঢাইয়ার প্রবলেম তো ছিলই, শনির ঢাইয়া চলছিল। তার সঙ্গে শনি, রবি, শুক্র এই একটা ভ্যারাইটি যে কানেকশন হয়েছে, সেই কানেকশনের জন্য কিন্তু ভালো যায়নি। 2026 সাল আমরা কেমন পেতে চলেছি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণভাবে ভোগ বিলাস এগুলো পছন্দ করেন এবং ভীষণ আবেগপ্রবণ। এরা প্রচণ্ড ভালোবাসেন মানুষদের এবং কর্তব্য এরা করতে কোনো সময় পিছপা হন না। ভীষণভাবে সৎ, সত্য এবং কর্মনিষ্ঠাবান এরা হন। সুতরাং এদের অবশ্যই কর্মের জন্য, নিষ্ঠাবানের জন্য এই বছরটা খুব ভালো যেতে চলেছে। প্রথমত বলবো, অর্থনৈতিক দিকের অনেক উন্নতি আপনারা এই 2026 সালে পাবেন। শরীর স্বাস্থ্যর দিক থেকে যে প্রবলেমে আপনারা ভুগছেন, মানে যারা কঠিন রোগে ভুগছেন, তাদের সামান্য হলেও উন্নতি পাবেন। আর যাদের সামান্য অল্প জ্বর, জারি, সর্দি, কাশি লেগে থাকে, এটা খুব একটা কঠিন রোগের মধ্যে আমরা ধরি না। এমনি আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে, অর্থনৈতিক দিক ভালো যাবে। তবে দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা থেকেই যাবে। দাম্পত্য জীবন আপনি বলবো যে এখনই কোনো ডিসিশন না নিতে, একটু সময় নিয়ে একটু আলোচনার মাধ্যমে যাতে ভালো থাকা যায়, যাতে পরবর্তী দিনগুলো আপনারা ভালো থাকতে পারেন, এর জন্য একটু আলাপ আলোচনা, একটু নিজেদের মধ্যে ডিসকাস করে থাকুন যাতে ভালো থাকতে পারেন। এছাড়া কর্মের জায়গায় উন্নতি, ব্যবসার উন্নতি, সমস্ত উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আসবো উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্র আমরা সিংহ রাশিতেও দেখতে পাই, আমরা কন্যা রাশিতেও দেখতে পাই। এটি হলো রবির নক্ষত্র। এই দুটো, যেহেতু দুটো জায়গায় সিংহ রাশিতে এবং কন্যা রাশিতে দেখতে পাই, সেই জন্য দুটোর কিন্তু যারা সিংহ রাশিতে আছে তারা এক ধরনের ফলাফল পেতে চলেছেন এবং যারা কন্যা রাশিতে আছে তারা কিন্তু আরেক ধরনের ফলাফল পেতে চলেছেন। সিংহ রাশিতে যাদের আছে তাদের রবি এবং রবি, সেখানে দুটোই রবির নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র রবি নক্ষত্র এবং সিংহ রাশিতে অবস্থিত। সুতরাং রবির এটা বছর, এটা আগে আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ এই যে রাশিতে অবস্থিত, যে সিংহ রাশিতে অবস্থিত যে উত্তর ফাল্গুনী নক্ষত্র, এদের কিন্তু 2026 সাল খুব ভালো যেতে চলেছে। নাম, যশ, প্রতিষ্ঠা, সুনামের সঙ্গে ব্যবসা, চাকরি, অর্থনৈতিক পরিস্থিতি সমস্তটুকু কিন্তু ভালো। সন্তানকে নিয়ে কোনো চিন্তা থাকবে না। যারা হায়ার এডুকেশন করছে তাদের চাকরি নিয়ে চিন্তা থাকবে না। নতুন জব, চাকরি সমস্ত কিছু প্রাপ্তি ঘটবে। শরীর স্বাস্থ্য সমস্ত দিক কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র যারা সিংহ রাশিতে আছে তাদের ভালো যাবে। আর যাদের কন্যা রাশিতে আছে তাদের রবির সঙ্গে বুধের প্রভাবও থাকবে। যখন বুধের প্রভাব থাকছে সেই সময় এই যে রবি বুধ, আমরা জানি বুধাদিত্য যোগ, যদিও এখানে যোগের সৃষ্টি করে না, কিন্তু বুধের প্রভাব, রবির প্রভাব, দুটো যে গ্রহের প্রভাব একসঙ্গে পড়ছে এই কন্যা রাশিতে, এর ফলে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদেরও নিজস্ব বুদ্ধিবল, নিজস্ব ক্রিয়েটিভিটি, যার ফলে এই সমস্ত জাতক জাতিকাদের আরও বেশি প্রভাবশালী, উন্নতি হওয়া
একটা জায়গায় নিজের কর্ম যোগ্যতার ফলে একটা জায়গায় পৌঁছানো, এই সমস্ত কিছু প্রাপ্তি কিন্তু 2026 সালে পেতে চলেছেন আপনারা। তবে মনে রাখতে হবে দাম্পত্য জীবন, যেহেতু সপ্তমে শনি রয়েছে, দাম্পত্য জীবন ভালো থাকবে না। ম্যারিড লাইফ, বিয়ের জন্য এখনই আমরা বলবো 2026 সাল আপনার জন্য ভালো সাল নয়। সুতরাং বিয়ের জন্য এখনই এগোবেন না। যে কোনো রিলেশনে ঢুকবেন, সেই রিলেশনটাকে এগিয়ে নিয়ে চলবেন। সেই রিলেশনটার মধ্যে হয়তো সমস্যা থাকবে, কিন্তু নিজেরা একটু কথাবার্তার মাধ্যমে ঠিক রেখে এগিয়ে চলবেন। ডিভোর্সের, যাদের দাম্পত্য জীবনে প্রবলেম চলছে তাদের ডিভোর্সের সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে, অর্থনৈতিক দিক ভালো। তবে জীবনের লাইফে প্রচুর পরিশ্রম করতে হবে। সপ্তমে শনি, আপনার সমস্ত কাজে লেট হবে, বাধা আসবে। তা সত্ত্বেও হবে, এমন নয় যে হবে না। সপ্তমে শনি লেট দেয়, বাধা দেয়, কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেয়। আপনাকে পরিশ্রমের সঙ্গে আপনাকে চলতে হবে, আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তারপরে আসবো হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্র কন্যা রাশিতে অবস্থিত, এইটি চন্দ্রের নক্ষত্র। হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা চন্দ্রের নক্ষত্র হওয়ার ফলে এদের মন মানসিকতা ভীষণভাবে সফট মাইন্ডেড, এবং অন্যের জন্য এরা খুব করতে ভালোবাসে। দান ধ্যান সমস্ত কিছু এরা করতে খুব ভালোবাসে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের 2025 সাল খুব একটা ভালো যায়নি। যেহেতু মঙ্গলের বছর, সেহেতু কিন্তু খুব একটা ভালো রেজাল্ট এরা পায়নি। সমস্ত দিক থেকে কিন্তু এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটু না। আমি যখন প্রত্যেকটা রাশির নক্ষত্র নিয়ে আলোচনা করছি, 2025 সাল আপনার কেমন গেছে একটু যদি আপনি আমাকে কমেন্ট বক্সে জানান, অবশ্যই আমার খুব ভালো লাগবে আপনাদের কেমন গেছে। এবং 2026 সালের পরেও আপনারা অবশ্য কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন যাচ্ছে। এইগুলো আমাদের ভীষণভাবে কাজে দেয়। এক্সপেরিমেন্ট, আমরা যে এই যে বিভিন্ন যে দিক নিয়ে যে এক্সপেরিমেন্ট করি, জানি, আরও বেশি জানতে চাই, তার এই জন্যই বলি একটুখানি আপনারা কমেন্ট বক্সে লিখুন। যাই হোক, 2026 সাল রবির বছর ভীষণ ভালো যেতে চলেছে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের। তবে একটা দিক খেয়াল রাখতে হবে যে খুব সফট মাইন্ডেড, সব কিছুর লোকের দুঃখ দুর্দশা বুঝতে গিয়ে নিজের ক্ষতি করলে কিন্তু চলবে না। সেক্ষেত্রে নিজেকে সামলে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এছাড়া হস্ত নক্ষত্রের দাম্পত্য জীবনও এখনও খুব একটা সুখকর হবে না, কিন্তু খুব একটা খারাপও যাবে না, মানে মিডিয়াম। অর্থনৈতিক ভালো যাবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, সন্তানকে নিয়ে ভালো চিন্তা। যারা হায়ার এডুকেশন করছেন তাদের বিদেশে যেতে পারেন, ফরেন ট্রাভেল হতে পারে, বিদেশে পড়াশোনা করতে যেতে পারেন, এবং নতুন কর্মপ্রাপ্তি আছে। যারা হায়ার স্টাডিজ করে চাকরির জন্য চেষ্টা করছে তাদেরও কিন্তু কর্মপ্রাপ্তি আছে। আদার্স কোশ্চেন জানতে গেলে অবশ্যই আপনাকে একটু যোগাযোগ করে নিতে হবে, কারণ অনেক আলোচনা, বিস্তৃত অনেক কিছু আলোচনা থাকে এখানে। তো এত আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আপনাদের নিজেদেরও ভালো লাগবে না প্রোগ্রাম দেখতে। তারপরে আসবো চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র কন্যা রাশিতেই অবস্থিত, মঙ্গলের নক্ষত্র, এবং মঙ্গলের বছর গেছে 2025 সাল। সুতরাং চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারও খুব একটা ভালো কিন্তু যায়নি, এবং সপ্তমে শনি বসে আছে। খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু 2025 সালে আপনারা পাননি। কিন্তু 2026 সাল আপনাদের বছর। আপনারা এই বছরে অনেক কিছু করে দেখাতে পারবেন, অনেক কিছু সাকসেস পাবেন। চাকরিতে উন্নতি হবে, প্রমোশন হবে, আপনি অন্য জায়গায় চাকরি কর্মের চেঞ্জ করতে পারেন, প্রফেশন চেঞ্জ করতে পারেন, ব্যবসার উন্নতি আছে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, এবং সুনামের সঙ্গে আপনি আপনার কাজ করতে পারবেন। আপনার সন্তানকে নিয়ে কোনো চিন্তা থাকবে না, অর্থনৈতিক প্রবলেম থাকবে না। মেইন হচ্ছে শরীর যদি ঠিক না থাকে আপনি কোনো কিছুতেই অগ্রগতি পাবেন না, সেই শরীরের জায়গা আপনার ভালো থাকবে। তারপরে আসবো সাথী নক্ষত্র। সাথী নক্ষত্র আপনার পড়ছে তুলা রাশিতে। তুলা রাশিতে সাথী নক্ষত্র রাহুর নক্ষত্র। এই নক্ষত্র 2025 সাল যেহেতু মঙ্গলের বছর ছিল, রাহুর নক্ষত্র কিন্তু সাথী নক্ষত্র খুব একটা ভালো যায়নি। 2026 সাল কিন্তু সাথী নক্ষত্র খুব ভালো যাবে। বৃহস্পতির অষ্টম থেকে নবমে আসবে। এপ্রিল মাসের পরে থেকে সাথী নক্ষত্র দারুণ পারফরমেন্স দেখাতে পারবেন। সব দিক থেকে আপনার পজিটিভ হবে, সব দিক থেকে আপনি উন্নতি পাবেন।
আপনাকে অবশ্যই কর্ম করতে হবে, কর্ম না করলে কোনো কাজেরই উন্নতি হয় না। প্রচেষ্টা, কর্ম এবং আপনার ধৈর্য, এটা আপনাকে জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে। সেক্ষেত্রে সাথী নক্ষত্র কিন্তু আপনার একটা জায়গায় পৌঁছানোর বছর কিন্তু এই 2024 সাল। শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে, অর্থনৈতিক দিক খুব ভালো যাবে, দাম্পত্য জীবন সেটাও ভালো যাবে। শুধু একটু নজর দিতে হবে, কর্মক্ষেত্রে শত্রুতা থাকবে, গুপ্ত শত্রুর কিন্তু প্রচুর থাকবে, অভাব থাকবে না। গুপ্ত শত্রু ক্ষতি করার জন্য লোক আপনার এই প্রোগ্রেসে, আপনার এই উন্নতিতে ক্ষতি করার জন্য লোক বসে থাকবে, সেই দিকে আপনাকে নজর দিতে হবে। এই যে নক্ষত্র নিয়ে যে আমি আলোচনা করছি, ছোট 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 করে বলছি, নক্ষত্রটা আমরা জানবো কী করে আপনার কি নক্ষত্র? অনেকে জ্যোতিষ দেখিয়েছেন, জ্যোতিষ দেখানোর পরে আপনি দেখেছেন আপনার কি রাশি, কোন রাশি এবং তার নক্ষত্র কী, সেটাই হচ্ছে আপনার নক্ষত্র, জন্ম নক্ষত্র। সেই নক্ষত্র অনুযায়ী কিন্তু আমি ফল বলছি। এবার ধরুন আপনি জানেন না আপনার কি রাশি কি নক্ষত্র, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ভালো একজন জ্যোতিষের সঙ্গে পরামর্শ করতে হবে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পেলেই কিন্তু আপনার জন্ম নক্ষত্র জানা যায়। সেই জন্ম নক্ষত্র জেনেই যে ফলাফলগুলো আপনি জানতে পারবেন। আপনার এইবারে আরেকটা যেটা রয়েছে, এই যে এত কিছু বলা হয় তার সঙ্গে কিন্তু আপনার দশা অন্তর্দশাটা দেখা হয়। এই যে নক্ষত্রে জন্ম, কোন নক্ষত্রে জন্ম, সেই দশা থেকে আপনার দশা শুরু হলো, তারপর পরপর পরপর দশাগুলো চলতে থাকে। সেরকমভাবে আপনার সময়টাও যায়, কি সময় চলছে, শুধু ট্রানজিট বলছি, কিন্তু তার সঙ্গে দেখা যাবে সময়টাকেও ম্যাচিং করতে হবে। সেই জন্য দরকার একজন ভালো অ্যাস্ট্রোলজার দেখানো। যদি মনে হয় আপনি নিচে স্কলে নাম্বারটি রয়েছে, নাম্বারটিতে ফোন করতে পারেন, বুকিং করতে পারেন, চেম্বারে চলে আসতে পারেন এবং অনলাইন কনসালটেশনও চালু আছে। যারা আমার কাছে আমার নতুন প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। এই বছরটা আপনাদের প্রত্যেকের ভালো যাক, আপনারা আনন্দে থাকুন, ভালো থাকুন।